আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ 16ই মে মঙ্গলবার 2026 আবারও ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়, অতি ভারী বৃষ্টিপাত এবং বিক্ষিপ্ত শিলাবৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা হলো বিশেষ সতর্ক বার্তা। আজ রাতের মধ্যেই দেশের উত্তরবঙ্গে সক্রিয় হতে চলেছে নতুন বৃষ্টিবলয়। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে টানা এক সপ্তাহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আবারও ডুবে যেতে পারে হাওর, খালবিল, নদীনালা, দেখা দিতে পারে আকস্মিক বন্যা পরিস্থিতির। এদিকে আজ রাতের মধ্যেই রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, জয়পুরহাট জেলাগুলোতে আসতে চলেছে তীব্র ঝড় বৃষ্টি। আজ 12ই মে মঙ্গলবার এবং আগামীকাল 13ই মে বুধবার, আজ এবং আগামীকাল আগামী 24 থেকে 48 ঘন্টা কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টির সতর্কবার্তা রয়েছে, এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্ট জানিয়ে দিব বিস্তারিত। সঙ্গেই থাকুন। আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার নিত্য নতুন আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে আজকে দিনের আবহাওয়া মোটামুটি পরিষ্কার দেখতে পাচ্ছি, তবে শেষ রাতের মধ্যেই এদিকে দেখতে পাবো পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, এদিকে লালমনিরহাট, এদিকে রংপুর, চিলমারি, চররাজীবপুর, বাহাদুরবাদ, পীরগঞ্জ, এদিকে বিরামপুর, দিনাজপুর, কাহারোল, সৈয়দপুর, ঠাকুরগাঁও, এদিকে পীরগঞ্জ অঞ্চলগুলোতে সর্বোচ্চ 20 থেকে 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিবলয়ের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক দেখতে পাবো এদিকে পঞ্চবিবি, পেতনিতলা, এদিকে দেখতে পাচ্ছি আক্কেলপুর, শিবগঞ্জ, বগুড়া, আদমদিঘি, নন্দীগ্রাম, এদিকে গোমাস্তুপুর, নওয়াবগঞ্জ, মোহনপুর, রাজশাহী, পুঠিয়া অঞ্চলগুলোতেও 5 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দেখতে পাবো ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোর আবহাওয়া মেঘলা হয়ে যাবে। একই সাথে ভারতের উত্তরবঙ্গ, পুরুলিয়া, আরাইরা, মালদা, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, এদিকে দেখতে পাচ্ছি এই অঞ্চলগুলোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক আগামীকাল সকালের মধ্যেই দেখতে পাবো এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে 5 থেকে 9 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতেও 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। একই সাথে দেখতে পাবো ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতেও সর্বোচ্চ 10-12 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলাগুলোতেও আবহাওয়া মেঘলা থাকতে পারে। 2-1টি অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল সকাল 10টা বা 11টা বা দুপুর বা বিকেলের মধ্যে দেখতে পাবো দেশের আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকবে, তবে ময়মনসিংহ, এদিকে জলছত্র, সরিষাবাড়ি, জামালপুর, তিরিশাল, ভালুকা, কালিহাতী, টাঙ্গাইল, এদিকে বাসতুল, নগরপুর, এদিকে কেন্দুয়া, নেত্রকোনা অঞ্চলগুলোতে হালকা পরিসরে সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে ঘন্টায়। এছাড়াও প্রিয় দর্শক আগামীকাল বিকেলের মধ্যে সিলেট বিভাগের 2-1টি অঞ্চলে সক্রিয় হতে পারে বৃষ্টিবলয়। চটকবাজার, সিলেট, জগন্নাথপুর, বালাগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়া অঞ্চলগুলোতে এছাড়া মোটামুটি আবহাওয়া পরিষ্কার দেখা যাচ্ছে। তবে প্রিয় দর্শক আগামীকাল রাতের মধ্যেই দেখতে পাবো বৃষ্টিবলয় পরিপূর্ণ রূপ ধারণ করবে, যার প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ সহ ভারতের উত্তরবঙ্গ, মেঘালয়, আসাম অঞ্চলগুলোতে টানা এক সপ্তাহের জন্য শুরু হতে পারে তীব্র ঝড় বৃষ্টি। এদিকে সিলেট, এদিকে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চটকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, জগন্নাথপুর অঞ্চলগুলোতে সর্বোচ্চ 20-30 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এবং আমরা দেখতে পাবো ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে টানা এক সপ্তাহ ভারী বর্ষণে কোথাও কোথাও দেখা দিতে পারে জলাবদ্ধতা এবং কোথাও কোথাও অবনতি হতে পারে বন্যা পরিস্থিতির। একই সাথে প্রিয় দর্শক দেখতে পাবো এই বৃষ্টিবলয়ের কিছুটা প্রভাব পড়তে পারে ঢাকা বিভাগের উপরে এবং চট্টগ্রাম বিভাগেরও 2-1টি অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং টানা এক সপ্তাহ পর কিন্তু আবারও বাংলার আকাশ পরিষ্কার হতে পারে, এমনটাই কিন্তু আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার থেকে দেখা যাচ্ছে। প্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তের আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে রংপুর, এদিকে দেখতে পাচ্ছি দিনাজপুর, এদিকে সৈয়দপুর, কাহারোল, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, এদিকে জলছত্র, লালমনিরহাট অঞ্চলগুলোতে আবহাওয়া আংশিক মেঘলা রয়েছে। এছাড়া কিন্তু দেখতে পাচ্ছি দেশের আবহাওয়া মোটামুটি পরিষ্কার। বঙ্গোপসাগরে কিন্তু আস্তে আস্তে ঘনীভূত হতে শুরু করেছে লঘুচাপের মেঘমালা এবং লঘুচাপ থেকে পরবর্তীতে নিম্নচাপ এবং নিম্নচাপের হাত ধরেই পরবর্তীতে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে, এমনটাই কিন্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন। তো অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত। ঘূর্ণিঝড়
ঘূর্ণিঝড় তৈরি হলে দেশের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে এবং না হলেও কিন্তু দেশের উত্তরবঙ্গে বৃষ্টিবলয়ের প্রভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামী এক সপ্তাহের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।